আসসালামু আলাইকুম। এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আমি যদি ভুল না হই, আপনারা এসএসসি 2026 যারা পরীক্ষার্থী আছেন, আপনাদেরকে এমন একটা ইন্টারফেস দেওয়া থাকবে যেখানে আপনাকে কি করা লাগবে, পুরোটা পূরণ করতে হবে এখানে। অর্থাৎ আপনারা কিন্তু, আমি যতদূর জানি, বিগত কখনো আপনারা বোর্ড পরীক্ষা দেননি। এসএসসি 2026-এ যারা এখন এক্সাম দিবেন, আপনারা জেএসসি দেননি, পিএসসি দেননি, যাবতীয় কোনো এক্সামই দেননি। যেহেতু দেননি, সো আপনাদের কাছে এই জিনিসটা নতুন লাগতে পারে, নতুন মনে হতে পারে যে আমাদের, যখন আপনারা দেখবেন কিছু স্কুলে অলরেডি রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে, কিন্তু আপনাদেরকে এখনো দেয়নি। যখন দেবে তখন দেখবেন 10 সংখ্যার একটা কি থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আর 6 সংখ্যার একটা রোল নাম্বার থাকবে। আমি কি বললাম? 10 সংখ্যার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। এ টু জেড যারা আছেন সবারই দেখবেন 10 সংখ্যার কি থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার। এ টু জেড আপনারা যারা আছেন, রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই 10 সংখ্যার হবে, এবং রোল নাম্বারটা কয় সংখ্যার হবে? 6 সংখ্যার হবে। ওকে, আমি বিস্তারিত আলোচনা করব। যেহেতু প্রথমে জয়েন করলাম, সকলে জয়েন হচ্ছে, আস্তে আস্তে জয়েন হয়ে নিক, আমরা ক্লাসটা স্টার্ট করে দেব। আমি আগে বলে দিই, আজকের লাইভ ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আপনি বুঝতে পারবেন কিভাবে এসএসসিতে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। শুধু তাই নাই, যদি কোথাও ভুলও যায়, তাহলে সেই ভুলটা কিভাবে সংশোধন করবেন সেটার উপায়টাও কিন্তু আজকে আপনাদেরকে বলে দেওয়া হবে ইনশাল্লাহ। সো মাস্ট ট্রাই করবেন যে আপনারা আজকের এই লাইভ ক্লাসটা দেখার জন্য। খুব বেশি টাইম নিব না, কোথায় কিভাবে লিখতে হবে। শুধু তাই না, দেখেন এটা মেন খাতা, এইটা দেখেন এমসিকিউ খাতাটাও আপনাদের জন্য আমি এনেছি। এ দেখেন, দুইটাই দেখাবো। এমসিকিউ খাতাটাই কিভাবে দিতে, পূরণ করতে হবে সেটাও শিখিয়ে দিব, সাথে মেন যে খাতাটা থাকবে পেপারটা, সেটাও কিভাবে করতে হয় আমি দুইটাই দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের জন্য দুইটাই আছে আজকে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সকলে জয়েন হয়ে যান। বন্ধুদেরকে একটু মেনশন করে দিন, তারাও যাতে আমাদের ক্লাসটা করে এটা শিখে যেতে পারে। শিখে গেলে একটা লাভটা কি দেখেন, আপনি যখন পরীক্ষার হলে যাবেন, আপনি জানেন যে প্রথম পেজে যে খাতাটা থাকবে, সেখানে আমি দেখবো যে 6 সংখ্যার একটা রোল নাম্বার আছে, 10 সংখ্যার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে। কিভাবে পূরণ করতে হয় প্রসেসটা আপনি জানেন। যদি জানা থাকে তাহলে কি সবচেয়ে বেটার হয় না? এখন যারা জয়েন করছেন, অনেকের মনে ইচ্ছা যাক যে অলরেডি শুরু করেছে কিনা। না, এখনো শুরু করিনি, আপনাদের জন্য ওয়েট করছি। আপনারা আসলে আমি শুরু করে দিব, কারণ পরবর্তীতে আপনারা যদি পিছিয়ে পড়েন বা কোনো জিনিস না বুঝতে পারেন, এখানে যাবতীয় যত কোশ্চেন আছে আপনাদের পরীক্ষা নিয়ে, এই কোশ্চেনগুলো আপনি আমাকে করতে পারেন, ইনশাল্লাহ অ্যান্সারগুলো দিয়ে দিব। একজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আজকে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, তাহলেই হবে। আজকে কিন্তু তাৎক্ষণিক রিপ্লাই দিতে পারবো, কারণ আমি একদম ফোনের সাথে আছি, সো কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাল্লাহ। আপনারা এখনো বলছি দ্রুত জয়েন করুন। আমার কাছে মেন যে পেপারটা আছে সেটাও আছে, সাথে দেখেন ওএমআর শিট, অর্থাৎ এমসিকিউর জন্য যে এই পেপারটা আপনাদেরকে কোশ্চেন পরীক্ষা নেওয়া হবে, দুইটাই আছে। আমি দুইটাই কি করব, দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাই দেবো কিভাবে আপনারা এসএসসি 26 পরীক্ষায় এগুলো পূরণ করবেন, অথবা এইচএসসি 26-এ যদি কেউ থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম পেপারই দেওয়া হয়। ওকে, আমি দেখতেছি অনেকে আলহামদুলিল্লাহ জয়েন করে গেছে। আমি এগুলো একটু বলা শুরু করে আস্তে আস্তে, কারণ আমাকে কি পুরোটা দেখাতে হবে। ফার্স্ট কথা, আপনাকে যখন খাতা দিবে, হ্যাঁ অনেকের মনে কোশ্চেন আসে খাতাটা কিভাবে দিবে। যেহেতু সর্বপ্রথম আপনাকে এমসিকিউ এক্সাম নেওয়া হবে, সো আমি এমসিকিউ নিয়ে ফার্স্টে আলোচনা করবো। এমসিকিউর বিষয়টা সর্বপ্রথম আলোচনা করবো, এমসিকিউ নিয়ে। অনেকে জানি না জয়েন করে কেন আবার আপনারা ব্যাক নিলেন, অর্থাৎ লিভটা নিলেন, কি জন্য নিলেন আমি এই জিনিসটা বুঝতেছি না। আপনাদের কাছে গুরুত্ব লাগছে কিনা আমি জানি না। এখন দেখেন, সর্বপ্রথম আপনাকে কি করবে, এমসিকিউ খাতা পাবেন আপনি। এইরকম একটা এমসিকিউ খাতা আপনাকে ধরাই দেবে। ফার্স্ট আপনাকে একটা এমসিকিউ খাতা দিবে, কারণ আপনার প্রথম পরীক্ষাটা কি হয় বলেন তো, এমসিকিউ হয়, তারপরে কিন্তু সিকিউ হয়। এমসিকিউ সিকিউ খাতা একসাথে দেয় না। অনেকের মনে কোশ্চেন থাকে, এমসিকিউ সিকিউ খাতাকে একসাথে দিবে না। অ্যান্সার হলো এমসিকিউ সিকিউ খাতা একসাথে দিবে না। সর্বপ্রথম আপনাকে এমসিকিউ খাতা দিবে। এমসিকিউ খাতাটা ঠিক এইটাই, 1 পেজের এরকম একটা দিবে আপনাকে। এমসিকিউ করার জন্য একটা পেজ এরকম থাকবে, আর একটা কোশ্চেন দিবে। এমসিকিউ একটা কোশ্চেন দিবে, আর এখন যে পেজটা আপনি দেখছেন এমসিকিউ, একদম সেম টু সেম এটাই দিবে। শুধুমাত্র আমাদের এডুকেশনের লোগো আছে, এই লোগোটা থাকবে না, এটা যেন খুঁজতে যেন না। এমসিকিউর জন্য আপনি সিমিলার এরকম একটা পাইবেন। এখন কথা হচ্ছে, সর্বপ্রথম আপনার কাজটা কি, আপনি স্কুল থেকে যখন অ্যাডমিট কার্ড পাবেন এবং রেজিস্ট্রেশন কার্ড দেবে, তখন দেখবেন 10 সংখ্যার একটা কি থাকবে,
রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সবার, A to Z যতজন আছেন। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখছেন না, এটা কত সংখ্যা থাকবে? 10 সংখ্যার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। আর রোল নাম্বারটা সকলের ক্ষেত্রে কয় সংখ্যার হবে? 6 সংখ্যারই হবে। কারোর ক্ষেত্রে কিন্তু কম বেশি হবে না, কিন্তু আলাদা আলাদা হবে। কারোর রেজিস্ট্রেশন নাম্বার মনে করেন 2 3 5 4 হতে পারে। ওকে, আমি একটা মনে করেন লিখে পূরণ করে দেখাই কি হতে পারে। দেখেন, যদি রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে বলি, আমি কি বললাম, 10 সংখ্যার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে আপনাদের। তাহলে ফার্স্টে একটা রেজিস্ট্রেশন নাম্বার, একটা রোল নাম্বার আমরা এখানে আইডেন্টিফাইড করি। মনে করেন একটা রেজিস্ট্রেশন নাম্বার, এই যে রেজিস্ট্রেশন যে নাম্বারটা আমি লিখি 1613713878। এই দেখেন, আমি যদি ভুল না হয় এখানে আমি 10 সংখ্যার একটা রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি লিখে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে দাঁড়ান, এগুলো নাও বোঝা যেতে পারে, আমি খালি বড় মার্কারিতে লিখে আপনারা বুঝতে পারবেন, আর সুবিধা হবে ইনশাল্লাহ। এক সেকেন্ড ওয়েট। আমি কি বললাম, 10 সংখ্যার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে আর 6 সংখ্যার একটা রোল নাম্বার থাকবে। সাপোজ মনে করেন আপনার রেজিস্ট্রেশন যে নাম্বারটা, এটা মনে করেন এরকম আছে, আমি এটাতে লিখলে আপনাদের সুবিধা হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা আমি মনে করি 10 সংখ্যার এরকম আছে 1613713878। সবচেয়ে একটা কথা বলি, কারোর রেজিস্ট্রেশন নাম্বার কারোর সাথে মিল থাকবে না। আর রেজিস্ট্রেশন নাম্বার এমন একটা নাম্বার, আপনি দেখবেন আপনার এসএসসিতে যে রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসিতে যেও কি সিমিলার সেম রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি পাবেন। রেজিস্ট্রেশন নাম্বার কখনো চেঞ্জ হয় না, কিন্তু রোল নাম্বারগুলো কি হয়? পরিবর্তন হয়। তাহলে আমি এখন দেখবো রোল নাম্বার একটা থাকবে। আর রোল নাম্বার তাহলে আমি কয় সংখ্যার বলেছিলাম আপনাদেরকে? 6 সংখ্যার একটা রোল নাম্বার থাকে সবার ক্ষেত্রেই। রোল নাম্বার থাকে 6 সংখ্যার, আর রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে কত সংখ্যার? 10 সংখ্যার। তাহলে আমি যদি রোল নাম্বার একটা দিই, তাহলে কিরকম থাকতে পারে? এই দেখেন, এইটা মনে করেন এসএসসির একটা রোল নাম্বার থাকতে পারে আপনার 140963। এই যে আমি যেটা অ্যাপ্লাই করলাম, দেখেন এখানে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার আছে। সবচেয়ে মজার বিষয় আছে, এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা লিখেছি, এটা আমারই রোল আর রেজিস্ট্রেশন নাম্বার এসএসসির। ওকে, যাই হোক, এটা জেনে আপনাদের লাভ নাই, আমি বোঝানোর জন্য জাস্ট এটা লিখলাম। আপনাদেরকে এইটা কোথায় দেওয়া থাকবে? মুখস্থ করে যেতে হবে না। আপনাদের যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডটা থাকবে, সেখানে দেখবেন লেখা থাকবে রেজিস্ট্রেশন নাম্বার 10 সংখ্যার একটা, আর রোল নাম্বার দেখবেন 6 সংখ্যার একটা দেওয়া থাকবে। আপনি প্রতিদিন কি করবেন? ওই রোল, তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলি, আপনাদের যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড দিবে, এইটা যদি পরীক্ষার হলে নিয়ে না যান, তাহলে কিন্তু ঢুকতে দিবে না। অনেকে বলে অরিজিনাল নিয়ে যাবো না ফটোকপি। দেখেন, সবসময় একটা কাজ করবেন, অরিজিনালটার ফটোকপিটা একদম রঙিন পেজে করবেন, যাতে ওইটা দেখতেও অরিজিনালের মতো লাগে। পরীক্ষার হলে অরিজিনালটাই নিয়ে যাবেন, কিন্তু ফটোকপি যেটা অরিজিনালের মতো করবেন সেটা রেখে দিবেন। একজন জিজ্ঞেস করেছেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একটু মন দিয়ে দেখেন, আশা করি এটা বুঝতে পারবেন। কোনো যদি কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। প্রতিদিন পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনাকে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। অরিজিনালটা নিয়ে যাবেন, আর অরিজিনালের মতো একটা ডুপ্লিকেট রেখে দিবেন। আমি দেখেন এখানে বললাম সকলের ক্ষেত্রে 10 সংখ্যার একটা কি থাকবে? রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আর 6 সংখ্যার রোল নাম্বার থাকবে। আর মনে রেখেন, এই রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকবার, মানে আপনার এসএসসিতেও যায়, এইচএসসিতেও রেজিস্ট্রেশন নাম্বার সেম থাকে, কিন্তু রোল নাম্বার চেঞ্জ হয়। এটা জেনে আপনার লাভ নেই। রোল আর রেজিস্ট্রেশন মুখস্থ করতে হবে না, পরীক্ষার যে আপনাকে অ্যাডমিট কার্ড দেবে সেখানে দেওয়া থাকবে। এখন আপনি কি করবেন দেখেন, ফার্স্ট মনে করেন আপনাকে খাতাটা দিয়েছে। আগে কি বললাম, এমসিকিউ এক্সাম যেহেতু হবে, আপনাকে এক্সামিনার একটা এমসিকিউর এই খাতাটা দিবে। এটা কিন্তু সিকিউর জন্য, এটা এমসিকিউ এরকম একটা ওএমআর শিট দিবে, আপনাকে দিয়ে দিবে। দিয়ে আপনার প্রথমেই কাজ হবে কি, সুন্দরভাবে এই যে রোল নাম্বার যেগুলো আছে না, রোল নাম্বারের ঘরে রোল নাম্বারটা লিখে ফেলা। এই দেখেন 140963 আছে না? তাহলে আমি কি করব দেখেন, যেখানে রোল নাম্বারগুলো অপশন থাকবে সেখানে কি করবে, রোল নাম্বারটা পূরণ করব। এই দেখেন আমি কি লিখবো, রোলের জায়গায় 1 লিখলাম। এখন দেখেন পরে কত দিব, 144 দিলাম। দেখেন প্রথম ঘরে কিন্তু আমি 1 দিয়েছি অলরেডি, পরেরটা দিয়েছি কত, 4 দিয়েছি। তারপরে কত আছে, 09 আছে, আমি কত লিখবো, 09 লিখবো। এবার কত আছে, 63। এখন অনেকে বলতে পারেন ভাইয়া পেন্সিল দিয়ে লিখছেন, আমিও কি পরীক্ষার হলে পেন্সিল দিয়ে লিখবো? না, পেন্সিল দিয়ে লেখা যাবে না। আমি পেন্সিল দিয়ে লিখছি এই জন্য, আমি যদি আপনাদের মুছে দেখাতে পারি সেই জন্য। আশা করি আপনারা এখানে লেখা বুঝতে পারছেন। দেখেন এখানে 140963 ধরে নিয়েছিলাম রোল নাম্বার, তাও আমি এখানকার ক্ষেত্রে রোল কত কত লিখেছি, 140963 দেখেন লিখেছি, কোনো কিন্তু চেঞ্জ করিনি। যেহেতু আমার রোল নাম্বার আপাতত মনে করেন আপনার রোল নাম্বারটাও এটা, আপনি সেম টু সেম ওইটা তুলবেন। এখন পরবর্তী কাজটা কি হবে, এটা কিন্তু আগেই বলে দিচ্ছি, কলম ব্যবহার করতে হবে, কালো কালি ব্যবহার করতে হবে, অন্য কোনো কালি ইউজ করতে পারবেন না। না মানে না, একদম সিরিয়াস কথা, অন্য কোনো পেন ইউজ করা যাবে না।
আপনি লাল বলেন, সবুজ বলেন, যে কোনো কালি আপনি কোনো ইউজ করতে পারবেন না, শুধুমাত্র ব্ল্যাক কালার দিয়ে মিলাতে হবে। আমি পেন্সিল দিয়ে করার একটাই কারণ, আপনাদেরকে বোঝাচ্ছি জাস্ট, কারণ ভুল বিভ্রান্ত হলে সেটা মুছে দেখাতে পারবো, আমার কাছে এক্সট্রা পেপার নাই। ওকে, আমি কি বললাম, এটা কলম দিয়ে আপনাকে কিন্তু করা লাগবে। তাহলে একটা জিনিস দেখেন, আমার এখানে 140963 ছিল, আপনি আপনার রোল নাম্বার বা অ্যাডমিট দেখে কি করবেন, 140963টা তুলে দেবেন। আচ্ছা, এক ভাই একটা কোশ্চেন করেছে যে ভাই আমার এক বিষয়ে ফেল ছিল, ওইটা রোল নাম্বার দিয়ে কি করতাম। ওকে, আপনি যখন এবার দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার তুলতে যাবেন, আপনার রোল নাম্বারটা একটা নিউ রোল নাম্বার আসবে। আপনি যখন স্কুলে যাবেন দেখবেন যে আগের রোল নাম্বারটা নাই, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা সেমই থাকে। আপনার নতুন অ্যাডমিটে যে রোল নাম্বার থাকবে আপনি সেই রোল নাম্বার দিয়ে করবেন। ফয়সাল আহমেদ ভাই, আশা করি অ্যান্সারটা পেয়েছেন। মোসলেম উদ্দিন লিখেছেন পারি আমি, আলহামদুলিল্লাহ, পারলে তো খুব ভালো, খুব ভালো কথা, পারেন মানে আলহামদুলিল্লাহ। তো একবার দেখে নিতে পারেন, হয়তো কোনো ভুল বিভ্রান্তি থাকলে সেটা বুঝতে পারবেন। তাহলে আমি কি করলাম দেখেন, যা রোল নাম্বার আছে আমি 140963 করে দিয়েছি। এখন আপনার নেক্সট কাজ কি দেখেন, এখানে দেখতে হবে, দেখেন প্রথমটা 0, 1, এমন করে দেখবেন 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে। এখানেও 0 থেকে 9 পর্যন্ত, প্রত্যেকটা ঘরে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে। আপনাকে কি করতে হবে, প্রথম ঘরে কত ছিল, 1 ছিল না, তাহলে এই যে 1 এর যে ঘরটা, এইটা কি করে দিতে হবে, পুরোটা ভরাট করে দিতে হবে। কোন কালি ইউজ করতে হবে, আমি কিন্তু আগেই বলছি, ব্ল্যাক পেন ইউজ করা লাগবে। ব্ল্যাক পেন ছাড়া অন্য কোনো পেন ইউজ করতে পারবেন না। আমি পেন্সিলটা দেখাচ্ছি, জাস্ট মুছে দেখাতে পারবো তাই। তাহলে 1 করলাম, পরের ঘরটা কত, 4, তাহলে আমি 4 করে দেবো। এই দেখেন 4 কিন্তু পূরণ করে দিব। আর আপনাদের টেনশন করার দরকার নেই যে ওএমআর শিটটা পরীক্ষার আশা করি আপনার 5-7 মিনিট আগে কিন্তু আপনি এগুলো কি পেয়ে যাবেন। এখানে কোনো টেনশন করার কোনো দরকার নাই, এগুলো আপনাকে আগে লিখার জন্য দিয়ে দিবে, কোনো টেনশন নেই। তাই দেখেন 1 4 দিলাম, এবার কত আছে, 0 আছে, তাই না? এই 0 আপনি কি করবেন, ভরাট করে দিবেন। পরেরটা কত আছে, 9 আছে, 9টা কোথায়, এখানে আছে। পরে কত আছে, 6 আছে। এবার একটা জিনিস শিখাই, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস শিখাই, আছে দেখেন 6। আমি ভোট করে মনে করেন 5 এমন ভরাট করে ফেলেছি, ছিল কত, 6 ছিল, কিন্তু আমি ভরাট করেছি কত, দেখেন 5 করেছি। তাহলে আমার কি এটা ভুল হইলো না? তখন আমি কি করবো, স্যারের কাছে কান্নাকাটি করবো, স্যার আমার ভুল হয়ে গেছে, আমার খাতা দেন, নতুন খাতা দেন। আপনাকে নতুন কোনো খাতা প্রোভাইড করবে না মানে করবে না, মিলাই নিন। তবে হ্যাঁ, যদি মনে করেন আপনাকে খাতা ধরেন, যদি টিচারের কাছে ধরে বেঁধে চাইয়ে পাইতে পারেন, এমন চান্স খুব 1%। যদি ভুল হয় কোনো টেনশন করার দরকার নেই, কিচ্ছু হবে না। দেখেন এখানে কি বললাম, 6 হওয়ার কথা ছিল, আমি গোল করেছি কততে, দেখেন 5। এটা আমি বুঝতে পেরে গেছি। তখন আমি কি করব, ভয় পাওয়ার কোনো দরকার নেই। 5 পূরণ হয়েছে, 5 থাক, এটা কি করবেন, 6 পূরণ করে দেবেন, কোনো ধরনের সমস্যা নাই। অর্থাৎ একটা যদি আপনি ভুল করে গোলটা পূরণ করে ফেলেন, তাহলে সেটা কি করা যাবে, 6 কিন্তু করা যাবে। অর্থাৎ আপনি সঠিকটাই কি করে দেবেন, পূরণটা করে দেবেন, ভুল হলে কোনো সমস্যা নেই। ওকে, পারবো ভাইয়া, মাইম আকাশ লিখেছে, আলহামদুলিল্লাহ, পাইলে খুব ভালো। দেখেন এবার পরবর্তী আছে 3 আছে, আমি কি করবো, 3 ঘরে যে এটা পূরণ করে দেবো। 3 কোথায় আছে, এই দেখেন এখানে 3 আছে, তাহলে আমি এখানে যে 3 ঘরটাই পূরণ করে দেবো। এই পর্যন্ত আমার মনে হয় না কারোর কোনো ধরনের সমস্যা আছে এই রোল নাম্বার পূরণটা নিয়ে। কারণ রোল নাম্বার পূরণটা কিন্তু আমি প্রত্যেকটা দেখানোর চেষ্টা করছি, যেখানে যা আছে আমি কিন্তু প্রত্যেকটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আশা করি আপনারা রোল নাম্বারের জিনিসটা বুঝবেন। ওকে, এবার দেখেন রোল নাম্বারের কাজ কিন্তু শেষ। এই রোল কাজ শেষ হলো, মেন কিছু জিনিস থাকে এখনো। দেখেন রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার কি আসবেন, দেখেন 1613 আছে না, আপনারটা দেখবেন, দেখে দেখে তুলবেন, 1613713878। কারণ আমি বললাম 10টা ঘর থাকে, যদি কখনো দেখেন, দেখেন এই ঘরগুলো যদি কখনো দেখেন একটা আপনার কি হয়েছে, মিস্টেক গিয়েছে, একটা ঘরে মেলছে না, বা একটা ঘর ফাঁকা রেখে গিয়েছে, তখন মনে করবেন আপনার এগুলো বসানো ভুল হয়েছে, এলোমেলো হয়েছে, তখন একবার কি দেবেন, চেঞ্জ করবেন। না আলহামদুলিল্লাহ, ইন্টারনেট তো সমস্যা না, আপনারা কি দেখতে সমস্যা হচ্ছে? আমার জানা মতো তো নেট তো দেখার যাওয়ার কথা, দেখতে পাচ্ছেন না ঠিক করে? দেখেন একজন জিজ্ঞেস করেছে ভাইয়া সেট কোডটা কি ওখানে থাকবে? ওকে, দেখেন সেট কোডের ক্ষেত্রে কি করবেন সেটা আমি বলে দিই। এখানে সেট কোড লেখা থাকবে। সাপোজ আপনি কি দিলেন, আপনার মনে করেন খাতায় এসছে কি, দেখেন ক খ গ ঘ প্রশ্ন থাকে, 4টা কোশ্চেন থাকে, ক খ গ ঘ। এখন যদি আপনাকে দেখেন 4টা কোশ্চেন থাকবে, ক খ গ ঘ, আপনার যে প্রশ্ন যেটা আসবে, প্রশ্নে মনে করেন আপনাকে গ সেট এসেছে, আপনার এখানে কি করতে হবে, এই জায়গায় গ লিখতে হবে। দেখেন এখানে গ লিখবেন, লিখে দেখেন এটা ক খ গ ঘ, তাহলে গ নম্বরে কি করতে হবে, এইভাবে গোল করে দিতে হবে। মন থাকবে?
এইটা কিন্তু আপনাকে ইম্পর্টেন্ট, খুব কিন্তু করাই লাগবে। আরেকটা জিনিস করতে হবে কি, বিষয় কোড। সাপোজ আপনার পরীক্ষা কি বাংলা, আপনাকে দেখবেন বাংলার কোড কত 101, টেনশন করার দরকার নেই, এগুলো সবগুলো থাকে। আপনার যে রোল রেজিস্ট্রেশন নাম্বার আর আইডি কার্ড নিয়ে যাবেন না, আপনার যে অ্যাডমিট কার্ড ওর ভিতরে দেওয়া থাকবে, টেনশন করার দরকার নেই। তাহলে বাংলার ক্ষেত্রে 101, আমি কি করবো 1 এমন গোল দিব, পরে 0-র ঘরে গোল দিব, পরে কতর ঘরে দিব 1-এর ঘরে দিব, তাহলে 101 বাংলার সেট কোড কিন্তু পূরণ হয়ে গিয়েছে। আমার মনে হয় যে এই জিনিসটা বুঝেছেন। এখন একজন জিজ্ঞেস করেছে, অনেকে তো অনিয়মিত আছে, তাদের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু 2025 আর 26 আছে, তারা কত দিবেন, 25 দিবেন না 26 দিবেন? আপনারা পরীক্ষা কত সালে দিচ্ছেন, 26 না? তাহলে কত দিবেন, 26 দিবেন। আর এই 26 বা 25 দিয়ে আনে আহামরি কোনো ধরনের টেনশন নাই, দুইজনই কি করবেন 2026 লিখবেন। তবে এখানে 25 বা 26 দিলে কোনো ধরনের সমস্যা হবে না। আপনার মেন কাজ কি, সেট কোড দেওয়াই লাগবে, যেটা হোক। আমার গ আসলে আমি গ দিয়ে সেখানে পূরণ করব। নেক্সট বিষয় কোড আপনাকে দিতেই হবে। এবার রেজিস্ট্রেশন নাম্বার, দেখেন রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে কি, আমি তো লিখলামই, মনে করে আমার রেজিস্ট্রেশন নাম্বার এটা। তাহলে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার আমি প্রথমে কি আছে 1613 আছে না, আমি যাতে উৎস করে দেখাই, দেখেন 1613713878। তাহলে কি করবো, 1-এর ঘরে এইভাবে আমি পূরণ করব, পরে কি 6-এর ঘরে পূরণ করব, তারপরে 1-এর ঘরে করব, 3-র ঘরে করবে। আবার ধরেন এখানে 7 আছে, আমি করে ফেলেছি সাপোজ এই 7টা মনে করেন যে অন্য একটা ঘরের, এই 7-এ মনে করেন যে করে ফেলেছি, বা আগের 7-এ এই ঘরটাই করে ফেলেছি, এই ঘরে করার কথা এই 7-এ করে ফেলেছি। তখন আমি কি করব, আমার হওয়ার কথা ছিল যে এই 7টাই, তাই না, এই যে এই 7-এ, কিন্তু না করে আমি এটাই করে ফেলেছি। তখন কাজ কি, তখন কেমন ক্রস মারবো না, ক্রস মারবো না, আমি পূরণ দুটো হয়ে গেলে কোনো সমস্যা নেই, আবার এই সঠিক করে এটাই পূরণ করে দেবো। আই থিঙ্ক বুঝেছেন। আপনাদের ভুল গেলে টেনশন করার বা কান্নাকাটি করার কোনো দরকার নেই, স্যার ম্যামের হাত পা ধরার দরকার নেই। একটা যদি মিস্টেক করে ফেলেন বা দুটো মিস্টেক হলে কোনো সমস্যা নেই, সঠিকটা পূরণ করে দিলেই হবে। তারপরে কি করতে হবে, দেখেন 1-এ দিবেন, পরে কত 3, তারপরে 8, তারপরে 7, পরে আবার কত আছে 8 আছে, 8-এ দিব। এই যে টোটাল দেখবেন যে একবার চেক দিবেন যে প্রত্যেকটা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা। আর সবচেয়ে মজার বিষয় বলি, ইউজুয়ালি টিচাররাও যখন আপনাকে সিগনেচার করতে আসবে, তিনিও কিন্তু আসবে আপনার কাছে, এসে কি করবে, আপনার এই খাতাটা পুরোটা দেখবে। এই জায়গায় ধরেন দেখবে আপনার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ঠিক আছে কিনা, এভরিথিং কিন্তু দেখে চেক করবে। তবে হ্যাঁ, ট্রাই করবেন এইগুলো ভুল না করার, আস্তে আস্তে করবেন। আগেই বলছি পেন্সিল ইউজ করা যাবে না, আমি পেন্সিল ইউজ করছি বলে আপনারা পেন্সিল ইউজ করবেন না, আপনারা কি দিয়ে করবেন, কলম দিয়ে করবেন, ডিরেক্টলি কলম দিয়ে পূরণ করবেন। এবার দেখেন আপনার ধরেন কোশ্চেন পড়েছে, এখন আমি একটা জিনিস বলি, ক খ গ ঘ কিভাবে দেয়, প্রশ্নগুলো কিভাবে দেয়। দেখেন এক বেঞ্চিতে বসবেন হচ্ছে 2 জন, আপনি বসবেন, আপনার পাশে একটা অন্য স্কুল দেবে। এবার মনে করেন দেখেন আপনি মনে করেন এই জায়গায় বসেছেন, অন্য স্কুলের একজন এই জায়গায় বসেছে, আবার আপনার পিছনে অন্য স্কুল দেবে, আবার এই জায়গাটায় দেবে আপনার স্কুল দেবে, অর্থাৎ জেড আকৃতি, এরকম করে এমন জেড আকৃতি যদি যায় এইভাবে বসায় নিজের স্কেলগুলো। যারা অনিয়মিত তারা কত সাল দেবে অলরেডি বলে দিয়েছি, তারাও 2026 সালে দেবে। কাঠ পেন্সিল দিয়ে করবেন না বল পেন্সিল দিয়ে করবেন, অবশ্যই কলম দিয়ে করবেন। আমি পেন্সিল দিয়ে করার কারণ কি বলে দিয়েছি, কলম দিয়ে না করলে কিন্তু ভুল হবে, পেন্সিল দিয়ে করা যাবে না, অবশ্যই কলম দিয়ে করতে হবে। আমি বারবার বলছি কলম দিয়েই করা লাগবে, আমি পেন্সিল দিয়ে জাস্ট মুছতে যদি পারি, ভুল হলে আপনাদেরকে দেখাতে পারবো। তাই এই সালটা সবাই 2026 দেবেন, অনিয়মিত নিয়মিত সবাই 2026 লিখতে হবে। এখন দেখেন আপনাকে কোশ্চেন দিয়ে দিল, ধরেন কোশ্চেন দিয়েছে, এখন বলে দিলাম গ না ঘ সেট, গ ক খ গ ঘ প্রশ্নের উপরে দেখবেন এই জায়গায় লেখা থাকে। এখন আপনি যদি গ সেট পড়ে তাহলে গ লিখে এখানে পূরণ করে দিলেন, ঠিক আছে, বিষয় কোডটাই দিলেন, আর কোনো জায়গায় হাত দিতে হবে না। এবার আপনার অ্যান্সার করতে হবে, ধরেন 1-এর অ্যান্সার ধরেন গ নম্বর, এই যে ক খ গ আছে, তাহলে কি করবেন 1-এ গ করবেন। এবার সাপোজ মনে করেন 2-এর খ করলেন, এবার দেখেন 3-এর মনে করেন ঘ, আপনি 3-এ না করে 4-এর ঘ করে ফেলেছেন, কিন্তু আপনি দেখছেন যে না 4-এর অ্যান্সারটা তো ক হবে, কিন্তু আমি করে ফেলেছি 3-এর ঘ লিখতে, যে আসলে করতে চাইছিলাম 3-এর ঘতে, কিন্তু 4-এর ঘতে পূরণ করে ফেলেছি। এখন আমার করেন কি, আমি জানি 4-এর ক হবে, আমি বলে দেবো ভাই দুটো দাগাবেন না, দুটো দাগালে অলরেডি এমনি ভুল চলে যাবে। এমনও তো হতে পারে যে 4-এর ঘই হবে, সো একটা যদি ভুল করে দাগি ফেলেন এইটা কিন্তু ডাবল সংশোধন করবেন না, অর্থাৎ এক ঘরে ডাবল কোনোটাই গোল করবেন না। ডাবল যদি ভরাট করেন তাহলে কিন্তু আপনার নাম্বার কেটে যাবে। সো মাস্ট আপনাকে কি করতে হবে বলেন তো, এক এক ঘরে একটা করেই পূরণ করতে হবে। আচ্ছা, সেট কোড কিভাবে করব এটা আবার বুঝান। এই দেখেন সেট কোড বলতে আপনাকে যে প্রশ্নটা দেবে এমসিকিউ কোশ্চেন, ওখানে লেখা থাকবে ক খ গ ঘ, এমন একটা বক্স করে দেওয়া থাকবে, ক খ না গ না ঘ। যদি খ হয় তাহলে এখানে খ লিখবেন, খ লিখে খ পূরণ করবেন, গ হলে গ লিখবেন, গ লিখে গ এর ঘরে পূরণ করবেন। এইভাবে কিন্তু সেট কোডটা করতে হবে। এটা করতে এসটা কোনো সময় দিবে কি? ইয়েস,
এক্সট্রা সময় বলতে দেখেন আপনাদের তো আগেই ঢুকিয়ে নেবে, 9:45-এর সময় দেখবেন আপনাদেরকে মেন শিটটা দিয়ে দিচ্ছে, মেন যে খাতাটা, এই খাতাটা আপনাদেরকে 9:45-এর দিকে দেবে, তখন আগে এইটা পূরণ করতে হবে। এবার আসি, যখন এই কাজটা একটু খারাপ কাজ করে যে এমসিকিউ আর ওএমআর শিট একসাথে দেয়, একদম 10টার টাইমেই দেয়। সো কি করতে হয়, এইটা করতেও কিন্তু আপনার 1 থেকে 2 মিনিট চলে যায়। তবে হ্যাঁ, অনেক আছে, অনেক কেন্দ্র আছে তারা 2 থেকে 3 মিনিট আগে দেয়, তবে বেশিরভাগ 2 থেকে 3 মিনিট আগে দেওয়াটাই বেটার হয়। এবার দেখেন, একজন একটা ভালো কোশ্চেন করেছে, এখানে এসএসসি এইচএসসি এমন লেখা আছে, কোনোটার পরে টিক দিতে হবে? জি, এসএসসির উপরে একটা টিক দিবেন। যদি টিক না দেন কোনো ধরনের সমস্যা নেই। এবার আমি একটা আসল কথাই বলে দিই, সব থেকে একটা আসল একটা মজার জিনিস একটা বলি আপনাদেরকে শেয়ার করি। যদি মনে করেন এসএসসিতে টিক দেননি, কোনো কি সমস্যা? এটা টিক না দিলে 26 না লিখলে সমস্যা না, এইটার জন্য কোনো সমস্যা না। কিন্তু আপনাকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো আছে এগুলো মাস্ট পূরণ করতে হবে। আর এই যে এমসিকিউর ক্ষেত্রে বললাম, এক ঘরে ডাবল ডাক দিবেন না। ডাবল দেওয়া মানে অলরেডি 0, মানে ওখানে আপনি নাম্বার পাইবেনই না। যদি আমি পাশের 2টো ঘরে এমন কেটে দিই, মনে করেন এখানেও একটা ফরওয়ার্ড করলাম, পাশে এখানেও দিলাম, এখানেও দিলাম, তাহলে কিন্তু এটা আমার অলরেডি 0। পাশে কিন্তু আমি আর কোনো নাম্বার পাবো না, 5 নম্বরটাই। সব কি করবেন, প্রত্যেক ঘরে একটাই দেবেন। দেখেন এসএসসি এর খাতায় মার্জিন কি পেন্সিল দিয়ে দিব নাকি কলম দিয়ে দেব? আচ্ছা, মার্জিনের ক্ষেত্রে আপনার যদি মনে হয় পেন্সিল দিয়ে সুন্দর লাগছে তো পেন্সিল ইউজ করতে পারেন। আপনার যদি মন চাই অন্য কালি, অর্থাৎ আপনি সবুজ কালি বা নীল কালি ইউজ করতে চান করতে পারেন, তবে রেড পেন ব্যতীত যে কোনো কিছু করতে পারেন। তা পেন্সিল দিয়ে করলে সুন্দর লাগে, পেন্সিল দিয়ে করতে পারেন। মার্জিন, ভিতরে যে মার্জিন আছে সেগুলো কি পেন্সিল দিয়ে করতে পারেন। কিন্তু হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে আমি আগেই বলছি কিসে করতে হবে, কলম দিয়ে করতে হবে। আচ্ছা, ওএমআর শিটের ক্ষেত্রে আমি বা এমসিকিউ যে সলভটা এটা আমি দেখাইয়ে দিলাম, আর কিন্তু কোনো কাজ করতে হবে না। আপনাদের যখন পরীক্ষা শেষ 25টা, এখানে দেখেন টোটাল 50 থাকে, আপনাদের ওখানে 25টায় থাকবে, টেনশন করার দরকার নেই। 25টা সলভ করে ফেলবেন, বা যেগুলো 30টা থাকে 30টায় থাকবে। তখন দেখেন ভরাট করে আপনার টিচার কিন্তু 25 মিনিটের এক্সাম, যদি 25টা এমসিকিউ হয় 25 মিনিট পর খাতা নেবে, 30টা হলে 30 মিনিটের পরে খাতা নেবে। আচ্ছা, একজন বলেছে 2026 বাংলায় লিখতে হবে না ইংলিশে লিখতে হবে? দেখেন প্রত্যেকটা কিন্তু বাংলায় লেখা আছে, 202 বাংলায় লেখা আছে, সব বাংলায় লিখে দিবেন। আর এটা আমি আগেই বলছি, বাংলায় লেখেন বা ইংলিশে লেখেন, এই এসএসসিতে টিক দেন বা না দেন কোনো সমস্যা নেই, এইটার জন্য কোনো ধরনের প্রভাব পড়ে না। আপনার মেন হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড আর এই সেট কোড, এই 4টা জিনিস হচ্ছে মেন। সেট কোড ভুল করেন না, লাইভ কিন্তু তছনছ হয়ে যাবে। বিশেষ করে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেট কোড কেউ ভুল করবেন না। সেট কোড ভুল করেছেন মানে পুরো একদম একটা, মনে করেন যে ফেলের আসা বেশিরভাগ। কারণ কি ফেল কেন করবেন বলছি, খ সেট ডাকলেন আপনার, এই দেখেন সেটটা কি হয় আগে আমি বলে দিই। সেট নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে, দেখেন 4টা ক খ গ ঘ হয়। এখন মেন কাজ হচ্ছে কতেও যে 25টা কোয়েশ্চেন থাকে, খ বিভাগে ওই 25টা কোয়েশ্চেনই থাকে। কিন্তু দেখেন আপনার 1 নম্বরে এসেছে মনে করেন বাংলাদেশের রাজধানীর নাম কি, খ বিভাগ আপনার ক বিভাগে এসেছে, ক বিভাগে বলেছে একে এক কয়ের 1, মানে যেটা সেট কোড ক, সেটার 1 নম্বরে এসে বাংলাদেশের রাজধানীর নাম কি। এবার খ সেটে মনে করেন ওই 1 নম্বরে না দিয়ে দিয়েছে 10 নম্বরের ক্ষেত্রে দিয়েছে, তাহলে আপনি যদি এটা ক জায়গায় মনে করেন গ লিখে ফেলেন, লিখে যদি এমন ভিতরে এগুলো পূরণ করেন, তাহলে কিন্তু এই জায়গায় একটা ধরা খাবেন। আপনার কোনো বন্ধুর কাছে যদি শোনেন তারপরে এসে খ বিভাগ, আপনার পরে ক বিভাগ, আপনি যদি শোনেন সিরিয়াল দেখে শুনলে দেখবেন ভুল হবে। সো কি করতে পারেন, যাদের সেম বিভাগ হবে, ক আর খ হবে যাদের মনে করেন, বা এরকম হইলেও যে আপনারও খ তারও খ, সেই ক্ষেত্রে আপনি তার কাছে 5-এর কত নম্বর অ্যান্সার জিজ্ঞেস করেন, তাহলে সেই অ্যান্সারই পাবেন। দুইজনের ক্ষেত্রে কি হবে, সমানই হবে। আচ্ছা, বিলেসে ওই যে আমরা ভিতরে যখন সৃজনশীল লিখি, তাই না, তখনকার ক্ষেত্রে আমরা ওই যে কোনো কিছু লিখি 1 নম্বর কোশ্চেনের উত্তর বা 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার পরে নিচে কি করব, দেখেন ইচ্ছা করলে আপনি সেখানে কালো মার্জিন ইউজ করতে পারেন, নীল কালার ইউজ করতে পারেন, সবুজ কালার ইউজ করতে পারেন, পেন্সিল ইউজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। শুধু রেড কালারটা ইউজ করা যাবে না। একজন বলেছে আমার সিট আমি কিভাবে পাবো, সেটার ক্ষেত্রে একটা কথা বলে দিই। আপনার দেখবেন যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন নাম্বার যখন দিয়ে দেবে তখন কিন্তু ওখানে লেখা থাকবে, আপনার কেন্দ্রের নাম দেওয়া থাকবে এবং আপনার রোল আর রেজিস্ট্রেশন দেওয়া থাকবে। এখন পরবর্তীতে আপনি যখন পরীক্ষার হলে যাবেন, যে দেখবেন যে গেটে মারা থাকে যে এত থেকে এত রোল পর্যন্ত এই নম্বর রুমে পড়েছে, তারা কিন্তু সেখান যে কি করবেন, সেই রুমে ঢুকে পড়বেন। টেনশন করার দরকার না, আপনাদের টিচাররাও থাকবে, আপনাদেরকে দেখাইয়ে দেবে যে এই রুমেই যেতে হবে, এখানে যেতে হবে, এইটা নিয়ে কোনো ধরনের প্যারা খাওয়ার দরকার নাই। ওকে, আশা করি আপনারা এমসিকিউ ওএমআর শিটেরটা বুঝেছেন। কিন্তু মেন সিকিউরটা কি করবেন, মেন সিকিউ পার্ট যেটা ফার্স্টে কিন্তু আপনাকে এমন একটা খাতা দিবে, এর পিছনে 7-8টা খাতা থাকবে। এখন কথা উঠছে এই মেন পার্টটা আমি আপনাদেরকে কলমেই দেখাবো।
কারণ কি আপনারা অনেকে মনে করছেন পেন্সিল দিয়ে করতে হবে, আসলে পেন্সিল দিয়ে না, পিওর কলম দিয়ে করতে হবে। তাহলে কলমে যদি করতে হয় প্রথমে কি লিখবেন, দেখেন এসএসসির এখানে প্রথমে একটা টিক দিয়ে দেবেন, পরে দেখেন 2026 বাংলায় লিখবেন, কিসে, একদম শুরু থেকে দেখাচ্ছি 2026 বাংলায়। আর পরীক্ষা কি এসএসসি না, এসএসসির এখানে কি করবেন, পূরণ করবেন। এইগুলো করে দেয় বেটার। দেখেন আমি কিন্তু কলম দিয়ে দেখাই দিচ্ছি। এবার আপনার রোল নাম্বারের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু লিখে দিয়েছি। রোল নাম্বার কত, 140963। এবার কি করবেন, এই যে 1-এর ঘরে আপনি যেমন করে গোল করে দেন, 4-এর ঘরে গোল করে দেন, পরে কথা আছে 0 আছে, 0-এর ঘরে আপনি এমন গোল করে দেন। এবার যে কি 9-এর ঘরে গোল করে দেন। এবার ধরেন এই জায়গায় 6 হবে, 6-এর ঘরে আপনি এই ঘরটা করতে যে এই ঘরে করে ফেলেছেন, তার মানে কি আপনি তো ভুল করে ফেলেছেন, কারণ এইটা কিসের ঘর, এই যে 3-এর ঘর না, আপনি 6 এখানে হবে না করে আপনি এই জায়গাটায় করে ফেলেছেন। তখনকার ক্ষেত্রে আপনার কি হবে বলেন তো, আপনি কি কান্নাকাটি করবেন, স্যার তো নেক্সট খাতা দিবেন আপনাকে, দেখেন 6টা হওয়ার কথা ছিল এখানে, না করে এখানে করেছে, তখন ভুল করে ফেলেছেন। কান্নাকাটি করে কোনো দরকার না, আপনি কি করবেন, যে এটা রাইট হবে, অর্থাৎ দেখছি এই ঘরটা কিসের ঘর, 6-এর ঘর, 6-এর ঘরও সুন্দরভাবে কালি করে দেবেন, দিলেন। দিয়ে আবার কি করবেন, 3 নম্বরে, এটা তো 3 তাই না, 3-এর এই ঘরটাও দিবেন, দিলে কোনো ধরনের সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। গোলগুলো সুন্দর করে করবেন। আগে এগুলো দিয়ে কেউ কোনো ধরনের জেল কালি পেন ইউজ করবেন না, জেল কালি করলে কিন্তু সমস্যা আছে, কখনোই জেল করবেন না। আচ্ছা, জিজ্ঞেস করেছে স্যার আপনারা আর এখন এক্সাম নেন না কেন, এক্সাম নিব, অলরেডি আমাদের এক্সাম আপনাদের যে শিডিউলগুলো দেওয়া ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে। এখন আপনাদের তো সামনে বাংলা পরীক্ষা, এক একজনের এক এক পরীক্ষা, তাই সেই জন্য আমরা ওইগুলো ক্লাসগুলো নিচ্ছি। এখন তো এক্সাম নিলে আপনারা তো দিবেন না, আর এক্সাম তো সব প্রথম থেকে শেষ পর্যন্ত হয়ে গিয়েছে। যারা দিতে পারেননি তাদের জন্য আমরা আবার লিঙ্কগুলো চালু করে দেবো, আবার দিতে পারেন প্রিভিয়াস এক্সামগুলো। ওকে, দেখেন রেজিস্ট্রেশন নাম্বার কি আছে আমি সেগুলো লিখবো। দেখেন 16137137878। যদি কখনো দেখেন একটা ঘর কম হয়েছে বা আপনার রেজিস্ট্রেশন নাম্বার 10টা ধরিনি, আমি আগেই বললাম রেজিস্ট্রেশন নাম্বার 10টাই হয়, রোল নাম্বার কয়টা হয়, 6টাই হবে সবার ক্ষেত্রে। সবার রেজিস্ট্রেশন নাম্বার 10টা আর রোল নাম্বার 6টা। এই 10টা আপনি কিভাবে পূরণ করবেন, দেখেন 1 আছে, তাহলে 1 মানে কি, 1 এইভাবে গোল করে দেবেন সুন্দর করে, 6-এ করবেন, গোলটা ভরাট করে দেবেন, পরে কত 1-এ করবেন, তারপর দেখেন 3 আছে, 3-তে করবো আমি, 7 আছে, 7-এ করবো, 1-এ করবো। যদি কোনোটা ভুল করে 3-র জায়গায় 4 করে ফেলি কোনো সমস্যা নেই, আবার কি করবো 3টাও করে দেবো, 4 করলেও কোনো সমস্যা হবে না। 1 3 করলাম, এবার দেখেন 8-ই করলাম, 7-এ করবো, আবার কথাই করবে 8-ই করবো। তবে ট্রাই করবেন কোনো ধরনের ভুল যাতে না যায়, আপনারা চেষ্টা করবেন ভুল না যেয়ে করার জন্য, মন থাকবে। এখন দেখেন অনেকের মাঝে একটা কোশ্চেন জাগতে পারে, বলতে পারেন বিষয় কোড, সাপোজ মনে করেন আমার বাংলা এক্সাম, তাহলে আমি কত লিখবো, 101 লিখবে। দেখেন 1 একটা দিব, 0 একটা দিব, 1 একটা দিব। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আসবে কিন্তু এই জায়গায়, আপনারা সব যে জিনিসে ভুল করেন আগেই বলে দিচ্ছি। বিষয় এই যে অতিরিক্ত লুজ পেপারে ভুল করেন, আপনি যদি লুজ নেন আর এখানে যদি না দেন, ভাই রুটিনটা ম্যানেজ করে দিন। রুটিন তো আমাদের পেজে অলরেডি দেওয়া আছে, পেজে মেসেজ দেন পেয়ে যাবেন, অথবা প্রিভিয়াস কিছু পোস্ট দেখেন, পোস্টে দেওয়া আছে বা ভিডিও করে দেওয়া আছে, সুন্দরভাবে দেখতে পারেন। না পাইলে পেজে SMS দেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন অতিরিক্ত এইটাই কিভাবে দেবেন, আপনার যখন প্রত্যেকটা খাতা শেষ, ধরেন লেখা শেষ, আপনার অতিরিক্ত লেগেছে লাস্টে, যে ধরেন 2টা পেজ আপনি এক্সট্রা নিয়েছেন, তাহলে এখানে লিখতে হবে 02। আর অতিরিক্ত খাতা মানে আমাদের মতো এরকম খাতা না যে একটা পেজ করে দেয়, অতিরিক্ত মানে এক একটা খাতা দেয়, ওই এক একটা খাতায় 5 থেকে 6টা পেজ হয়। আপনাকে যখন অতিরিক্ত লুজফিট নেবেন না, তখন 5 থেকে 6 পেজের দেখবেন অতিরিক্ত একটা খাতা পাবেন, সেটাও অ্যাডজাস্ট করে দিতে হয়। তখন দেখেন এখানে 02 লিখলেন, এবার কি করবেন, 0-এর ঘরে পূরণ করবেন আর 2-এর ঘরে পূরণ করবেন, একদম শেষে যে। আগেই বলি অতিরিক্ত খাতা যদি নেন এখানে পূরণ না করলে কিন্তু সমস্যা আছে, অবশ্যই করবেন। এখন আমি একটা জিনিস বলে দিই, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। সাপোজ আপনি তো প্রথমে বুঝতে পেরেছেন এখানে ভুল গিয়েছে, তাই 2টোই পূরণ করে দিলেন। যদি আপনি বুঝতে না পারেন কোনো জায়গায়, ধরেন কোনো জায়গায় বুঝতে পারেননি যে আপনার ভুল গিয়েছে, সেটা বুঝতেই পারেননি, তখনকার ক্ষেত্রে কি করবেন বলেন তো? যদি বুঝতে না পারেন, আমি একটা জিনিস বলি, তাহলে কি আপনার আসবে না, রেজাল্ট কি আসবে না? হ্যাঁ, আমি একটা জিনিস বলি, রেজাল্ট অফকোর্স আসবে, কেন আসবে না? দেখেন কি করতে হয়, শোনে, আপনাকে দেখবেন আপনি পরীক্ষায় উপস্থিত আছেন কিনা, আপনার একটা হাজিরা খাতা দিবে যেখানে আপনার সিগনেচার করা লাগবে। সিগনেচারের সময় দেখবেন খাতার এই নাম্বারটা তুলতে হয়, কোন নাম্বার, খাতার যে নাম্বারটা থাকে এই নাম্বারটা কিন্তু আপনাকে তুলতে হবে, দেখে দেখে তুলে এই পাশে আপনাকে কোথায় সিগনেচার করতে হয়। তাহলে কি এই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ না? খাতার যে নাম্বারটা আছে, দেখেন আপনাদেরকে যদি আমি একটু করে দেখাই, এর মাঝখানে দেখেন একটা নাম্বার আছে, এই যে নাম্বার যেটা আছে এই নাম্বারটা আপনাকে তুলতে হবে। এই নাম্বারটা ঠিক মানে আপনি আপনার কোনো এক জায়গায় রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার ভুলও লিখে ফেলেন, তারপরে এই খাতা দেখে পরবর্তীতে বোর্ড কি করবে,
কারেক্ট করে ফেলতে পারবে, আপনার খাতাটা আইডেন্টিফাই করে ফেলতে পারবে। এখন দেখেন অনেকের মাঝে কোশ্চেন, এইটুকুন তো পূরণ শেষ, নিচে কি পূরণ করতে হবে? না, নিচে কোনো কিছু পূরণ করতে হয় না। পরবর্তীতে আপনার কাজ কি? এইটুকুন তো পূরণ শেষ। যখন আপনার পরীক্ষা শেষ আপনাকে কি করতে হয় দেখেন, এখানে দেখবেন একটা দাগ দেখছেন না, সুন্দরভাবে স্কেল নিয়ে ধরে দেখেন, এইভাবে স্কেল নিয়ে এখানে যদি আপনি চাপ দেন, দেখেন এমন একটু ব্যাকা মতো করে নিতে হয়, হালকা এটা এরকম করে নেবেন, একটা ভাঁজ মতো করে নেবেন, নিয়ে এখান থেকে এইভাবে ছিঁড়ে ফেলতে হয়। ছিঁড়ে দেখেন এই জায়গা থেকে আবার একটা দাগ থাকে, এখান থেকে ছিঁড়ে এটাকে টিচারকে দিয়ে দিতে হয়। আর বাকি যেরকম পেজ থাকবে, অর্থাৎ এই পেজটা আপনার ইয়েতে থাকবে, এখানে কোনো ধরনের হাত দিবেন না, এখানেও হাত দিবেন না, আপনি জাস্ট এইটুকুনি পূরণ করবেন, এইগুলো আপনার টিচারগুলো পূরণ করবে। বুঝেছেন? জাস্ট কি মনে থাকবে? বাংলার এমসিকিউ ক্লাস দিবেন না? জি অফকোর্স বাংলার এমসিকিউ ক্লাস দেওয়া হবে, কোনো ধরনের টেনশন নেই। এইগুলো কিন্তু পূরণ করবেন না, এগুলো টিচাররা পূরণ করবে, আপনাকে জাস্ট এইটুকুন পূরণ করতে হবে, আর এইটুকুনি লাস্টে ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ে আপনাকে টিচার দেখিয়ে দেবে কিভাবে ছিঁড়বেন ইত্যাদি, এখান থেকে ছিঁড়ে দিয়ে দিতে হবে। অর্থাৎ পরবর্তীতে এইটা যে আপনার খাতা আপনি নিজেও বুঝতে পারবেন না, এইটা আপনাকে তখন বুঝতে হবে যে কি। আর আপনারা যদি মনে করেন যে না, এই যে এখানে কোনো ধরনের ইয়ে থাকে, এখানে দেখবেন এরকম একটা দাগ থেকে যাবে, এই জায়গায় এখানে একটা এইভাবে একটা দাগ থাকে, কোনো টেনশন করার দরকার নেই, একটা দাগ থাকবে টোটাল। মনে করেন এখানটা দাগ থাকবে, এখানে যেমন দাগ দেখছেন না, ওখানে আমার একটা দাগ থাকবে, যাতে আপনারা ওগুলো কি করতে পারেন, ওখান থেকে কেটে নিতে পারেন। এইটা কিন্তু আমাদের মেন খাতা ছিল। এই মেন খাতায় কিন্তু আপনাদের এইভাবেই কিন্তু করা লাগবে, মাস্ট করতে হবে। আপনারা যদি কোনো জায়গায় ভুল করেন, আমি আগেই বলছি রেজাল্ট কিন্তু আসে, রেজাল্ট কিভাবে আসে আমি কিন্তু দেখাই দিয়েছি, রেজাল্ট আসবেই আসবে। রেজাল্ট কেন আসবে বলেন তো? এই যে বললাম এই খাতার এই নাম্বারটা তো ভুল করা যায় না, এই নাম্বারটা যেন কখনো ভুল না হয়। দেখবেন উপরে বা এই সাইডের জায়গায় কোনো এক জায়গায় এই রোল নাম্বারটা, এই খাতার নাম্বারটা থাকবে, মাস্ট এটা পূরণ করতে হবে। হ্যাঁ, ওই আমার শিট এটার ক্ষেত্রেও একটা নাম্বার থাকে, দুটোর ক্ষেত্রেই থাকবে। যখন সিগনেচার করবেন তখন আপনাকে মিলাইয়ে নিতে হবে, সুন্দরভাবে মিলিয়ে ওইগুলো করবেন। আর আশা করি আপনারা কোনো ধরনের ভুল করবেন না। কি ইউজ করবেন? কলমের পেন ইউজ করবেন। এটাই পেন্সিলটা দেখাইছি, মানে এটা পেন্সিল দেয় না, এটাও কলম দিয়ে ইউজ করা লাগবে। খাতার উপরে ওইটা কি, এটাই হচ্ছে মেন। দেখেন এইটা আপনাকে যখন, যেমন পরীক্ষায় আপনি উপস্থিত আছেন কিনা, আপনাকে একটা প্রেজেন্ট শিট দেবে, প্রেজেন্ট শিট আপনার নিজের নাম লিখতে হবে, লিখে দেখেন এই খাতার নাম্বারটা লেখার জন্য আরেকটা ঘর থাকবে, খাতার নাম্বারটা তুলে দিতে হবে। এই খাতার নাম্বারটা তুলে যদি দেন, আপনি যদি ভিতরে কোনো ধরনের ভুলও করেন তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। একজন বলেছে মার্জিন টানানোর সময় যে খাতায় ভাঁজ করতে হয় কিভাবে করব একটু দেখিয়ে দেন। ওকে, সাতের উপরে যে দাগটা দিয়েছেন ওইটা না দিলে কি প্রবলেম হবে? সাতের উপরে বলতে কি, মানে যে সাতের যে মিডিলে এই দাগের কথা বলছেন, মিডিলের দাগ, এই মিডিলের দাগ নেই, কোনো সমস্যা নেই। আপনি যদি 7 এইভাবে লেখেন কোনো প্রবলেম নেই, এইভাবে এটা লিখলো 7, এটা ডাজেন্ট ম্যাটার, আপনার ইচ্ছা, আপনি যেভাবে পারবেন সেটাই, কোনো ধরনের প্রবলেম নাই। খাতার উপরে ওটা কেউ আছে, ওটা তো আমি বলে দিয়েছি। এখন দেখেন মার্জিনটা কিভাবে করবেন, এটা মনে করেন যে এই দেখেন আপনার পিছনের একটা পেজ, মার্জিন করতে চাচ্ছেন, মার্জিন করার সব থেকে মানে ভালো হয়ে আপনি পেন্সিল দিয়ে করতে পারেন, অন্য খাতায় করতে পারেন। দেখেন আপনি কি করবেন, স্কেল ধরবেন, স্কেল ধরে নিয়ে সাপোজ এইদিকে একটা টান দিলেন, এবার এইদিকে এক স্কেল পরিমাণ, এইদিক মানে এরকম একটা টান দিবেন, অর্থাৎ এক স্কেল পরিমাণে এমন ফাঁকা রাখবেন, এইদিকে একটা রাখবেন, এইদিকে একটা করবেন, যাতে এখানে টিচার মার্ক দিতে পারে। এইদিকে কিন্তু অনেকে ফাঁকা রাখেন, এইদিকে এক স্কেল মতো ফাঁকা দিবেন, না হলে কিন্তু সমস্যা হবে। আগেই বলছি, আপনার পরীক্ষায় প্রথম ইন্টারফেস এরকম থাকবে, রোল লিখবেন, রেজিস্ট্রেশন লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার 10 সংখ্যার হয়, রোল নাম্বার 6 সংখ্যার হয়, বিষয় কোডও দেওয়া থাকবে, সব দেখবেন অ্যাডমিট কার্ডের মধ্যে আপনার সবকিছু দেওয়া আছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব দেওয়া আছে, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, রুটিনটা মেসেঞ্জার, জি মেসেঞ্জারে দিয়ে দেবে ইনশাল্লাহ, সমস্যা নেই। এডুকেশন পেজে একটা মেসেজ দেন, আপনার রুটিনটা পেয়ে যাবেন। আর একটা কথা, আপনাদের কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে সাজেশন বলেন, ক্লাস বলেন, যাবতীয় কিছু দেওয়া হয়। কেউ যদি বলে আপনাদেরকে ইনবক্সে মেসেজ দেয় টাকা দিতে হবে, তারপরে এটা দিব ইত্যাদি, এইগুলো কিন্তু কখনোই দিবেন না। ধন্যবাদ, ফাতেমা আক্তার লিখেছে, ওকে থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন। আপনার মার্জিনের ক্ষেত্রে আপনি যে কোনো ভাবে করতে পারেন, সেটা পেন্সিল হোক, লাল পেন বাদে সবকিছু ইউজ করবেন, লাল পেন কোনো জায়গায় ইউজ করবেন না। কারো কোনো কোশ্চেন কি বাদ গিয়েছে? বাদ গেলে একটু বলবেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, কোনো সমস্যা নেই, কারিগরি শিক্ষা বোর্ড যদি হয় তাও কারিগরি শিক্ষা বোর্ড হবে। এই দেখেন এই কথা ডাজেন্ট ফ্যাক্ট, এইচএসসি লিখলেন কিনা, 2026 দিলেন কিনা, এটার জন্য আমাদের কিছু হয় না। রোল, রেজিস্ট্রেশন, বিষয় কোড আর অতিরিক্ত রুল শিট, এই দুটা জিনিস ঠিক করলে হবে। হ্যাঁ, অনেকের প্রশ্ন হতে পারে আমি যদি একটাও না নিই তখন কি পূরণ করবো না? হ্যাঁ করবেন, এখানে 00 লিখবেন, কত 00 লিখবেন, তাহলে এখানে 00 পূরণ করে দিবেন। তবে না করলেও সেক্ষেত্রেও হয়, তবে করে দেওয়ার চেষ্টা করবেন, না নিলে 00 লিখে দিয়ে আসবেন। আর যদি না থাকে সমস্যা নেই, না লিখলেও প্রবলেম নেই। যখন পরীক্ষা শেষ হয়ে যাবে কি করবেন, সুন্দর করে এই খাতাটা করে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এটা তো যেহেতু আর কাজ করব না, ওখানে করা থাকে বুঝেছেন, এইগুলো সুন্দরভাবে দেখবেন, ওই যে
আমার এখানে ফুটা ফুটা আছে না, এরকম ফুটা ফুটা থাকে, আপনি স্কেল দিয়ে ধরে সুন্দরভাবে এখান থেকে এইভাবে ছিঁড়ে নেবেন, টান দিলে দেখবেন সুন্দরভাবে ছিঁড়ে আসবে, একদম পয়েন্ট বাই পয়েন্টই ছেড়বে। কত দূর ছেড়বেন দেখেন, স্কেল দিয়ে ধরে ছেড়বেন, তাহলে দেখবেন সুন্দর হবে, আমার মতো এমন আঁকা বাঁকা হবে না আর কি। এই অবধি, এই যে এই পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত ছিঁড়তে হয়। পরে কি করতে হয় দেখেন, এখান থেকে এই পর্যন্ত থাকলো, তাই না, এই যে এখান থেকে যে সাইজটা থাকলো, এইটাও দেখবেন ওরকম দাগ দেওয়া থাকে, সুন্দরভাবে কি করবেন, ছিঁড়ে ফেলতে হয়। যখন আপনার শেষ, পুরোটা এভাবে ছিঁড়বেন, ছিঁড়তে না পারলে সমস্যা নেই, টিচার নিজেও ছিঁড়ে দেবে, যিনি দায়িত্বে থাকে, এইভাবে ছিঁড়ে ফেলবেন। ছিঁড়ে এইটা টিচারকে জমা দিয়ে দিতে হয়, আর আপনার খাতার সাথে এইটা এরকম থাকে, ওইটা থাকে, আর এই পার্টটাকেই টিচারকে জমা দিয়ে দিতে হয়। সো আপনি নিজেও পরবর্তীতে এত খাতার মধ্যে বুঝতে পারবেন না আপনার খাতা কোনটা, আরেকজনের খাতা কোনটা। সো এইটা কিন্তু আপনাকে জমা দিয়ে দিতে হবে, এইটা থাকবে। পরবর্তীতে কি করে, কম্পিউটার কিন্তু এইগুলো কোডের সাথে এই কোডগুলো মিলিয়ে তারপরে কিন্তু করে। আশা করি আপনারা এই জিনিসটা কিন্তু বুঝেছেন। এসএসসিতে মনে হয় না আর কোনো প্যারা হবে। আপনাদের জন্য একটা টুইস্ট বলে দিই, টুইস্টটা এই, এডুকেশনে এখন কিন্তু ওয়ান শট ক্লাস চলবে। বাংলা এক্সাম সামনে, বাংলার ক্লাসগুলো ধুসিয়ে চলবে। আপনাদের যদি কোনো ধরনের অঙ্কের ক্লাস দরকার হয়, ইংলিশের ক্লাস দরকার হয়, এগুলো বলবেন। ইংলিশ সেকেন্ড পেপারে সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, দেখেন ENG2 সাজেশন ডান, ক্লাস শেষ। ENG1টা দিব, পরে কি আছে, বাংলা প্রথম দ্বিতীয় অলরেডি দেওয়া শেষ। ম্যাথ অলরেডি আমরা দিয়েছি, আরও দেওয়া হবে। পরীক্ষা নিয়ে অনেক ভয় লাগতেছে। আচ্ছা, অনেক একটা জিনিস আমি এবার একটু ক্লিয়ার করি, অনেকের পরীক্ষা নিয়ে খুব ভয় লাগছে। আচ্ছা, খুব সুন্দর একটা কোশ্চেন করেছে ফারজান আক্তার। ওকে, তিনি বলেছে বাংলায় তো দেখেন বিভিন্ন সেট থাকে না, এমন থাকে, মনে করেন গদ্য থাকে, ক বিভাগে পদ্য থাকে, উপন্যাস থাকে। এখন অ্যান্সার লেখার সময় কি আমি কি লিখবো, অ্যান্সার লেখার সময় কি লিখবেন দেখেন, আপনার মনে করেন যে উপন্যাসে যখন আপনি যাবেন, উপন্যাসের ক্ষেত্রে দেখেন দীঘা থাকবে 8 নম্বর, তাহলে লিখবেন 8 নং কোশ্চেনের উত্তর, 8 নং কোশ্চেনের উত্তর দেবেন। পরে যদি 8-এর ক হয় তাহলে কি, এই যে 8-এর ক এইভাবে দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা এভাবে লিখে দিতে পারেন। ওখানে লেখা লাগবে না যে এটা উপন্যাস না এটা গদ্য না পদ্য, এইভাবে উপরে উল্লেখ করার দরকার নাই। আর আপনার ইচ্ছা, আপনি আগে যেটা খুশি লিখতে পারেন, গদ্যও লিখতে পারেন, পদ্যও লিখতে পারেন, উপন্যাসও লিখতে পারেন, এইটা আপনার ইচ্ছা। এখন আমি একটা জিনিস বলি, দেখেন অনেকে ভয় পাচ্ছেন এক্সাম নিয়ে, বিভিন্ন সিস্টেম নিয়ে, ওই যে যেমন একটা ছিল সাইলেন্ট এক্সপ্রেস নিয়ে, এখন দেখেন এই সাইলেন্ট এক্সপ্রেস জিনিসটা কিন্তু বাদ হয়ে গিয়েছে, এইটা আর হবে না। সো ভয় পাওয়ার কোনো ধরনের দরকার নাই। শুধু তাই নাই, এই সিসিটিভি ক্যামেরা দেখে আপনি যদি মনে করেন আপনার রেজাল্ট আসবে না বা ইত্যাদি, এসব ভয় প্রান্তি পাওয়ার কোনো দরকার নাই। এই নিয়মগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ফলবে না। আপনারা শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, আর শুধু কি করবেন, এখন বোর্ডের কোশ্চেনগুলো সলভ করেন, কোনো ধরনের ভয় পাওয়ার দরকার নেই। ইনশাল্লাহ আপনি যেভাবে পরিশ্রম করবেন আপনার রেজাল্টটা সেভাবেই হবে। যদি ভালো করে না পড়েন তাহলে কি, রেজাল্ট অবশ্যই খারাপ হবে। আপনার যেটা ইচ্ছা আগে সেটা খুশি লিখতে পারেন। ইংলিশের ক্ষেত্রে আগে রাইটিং পার্টও লিখতে পারেন, অন্য কিছু লিখতে পারেন। আশা করি আপনার অ্যান্সারটা আপনি পেয়েছেন। আমি সবার অ্যান্সারই মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। গুগল থেকে ডাউনলোড করলেই তো হয়। ওকে, গুগল থেকে ডাউনলোড করলে অবশ্যই হয়, কিন্তু এভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কয়জন আছে ভাই? সবকিছুই তো দেওয়া আছে, আপনারা খুঁজেন কয়জন বলেন? দু একজন যারাই দেখলেন আলহামদুলিল্লাহ হলো, তাই না? ওকে, যাই হোক, আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে একটু বলেন, না হলে আমি কিন্তু ক্লাসটা অফ করে দিব। আমার জানা মতে আমি সবগুলো দেখাইছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক বলেছেন, ভয় পাওয়ার কোনো ধরনের কারণ নেই। আপনারা ভালো করে পড়বেন, রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে, ভয় কোনো ধরনের পেন না। আর পরবর্তীতে আমি দেখাই দেবো কিভাবে লিখলে পরীক্ষায় আরো বেটার নাম্বার পাওয়া যায়, বাংলায় কিভাবে লিখবেন এইটাও আমরা নেক্সট দিন দেখিয়ে দেবো ইনশাল্লাহ। বাংলা খাতায় কিভাবে লিখলে 10-এ 10 পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পেরেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনার বুঝতে পারার জন্য থ্যাংক ইউ। আমরাও চেষ্টা করেছি আপনি যেভাবে কোশ্চেন করেছেন সেভাবে বোঝানোর। আলহামদুলিল্লাহ আপনি বুঝেছেন, খুব ভালো। পরের দিন আমরা দেখিয়ে দেবো বাংলায় কিভাবে লিখলে 10-এ 10 পাওয়া যায়, কিভাবে আপনি দেবেন, এইভাবে হাতে কলমেই দেখাই দেবো। আজকে আমি ট্রাই করেছি হাতে কলমে এইভাবে দেখিয়ে দেওয়ার। আশা করি আপনাদের এসএসসি পরীক্ষায় এই ধরনের কোনো প্রবলেম হবে না। তারপরেও যদি হয়, মানে না বুঝতে পারেন, আপনারা কি করবেন, প্রিভিয়াস এই ক্লাসটা একবার দেখেন, দেখে যদি তাও না বুঝতে পারেন আমি আবার দেখাই দেবো, সমস্যা নেই। বাংলা সৃজনশীল লেখার নিয়মে দেখে দেবো, যাবতীয় কিছু দিয়ে দেবো, সাজেশন সবকিছু দিয়ে দেবো। এডুকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন থাকুন, অথবা পেজে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেওয়া হবে, সম্পূর্ণ ফ্রিতে সবকিছু পাবেন। আর মনে হয় না আপনাদের কোনো ধরনের প্রশ্ন আছে। আচ্ছা স্যার, বাংলায় কি বললেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা এখন শুধু টেস্ট পেপার সলভ করলেই হবে স্যার? জি, এখন শুধু দেখেন আমার পরে যা রোল সে কি আমার পাশে বসবে? দাঁড়ান, প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি। দেখেন বলেছে এখন কি টেস্ট পেপার সলভ করলে হবে? টেস্ট পেপার বলতে শুধুমাত্র বোর্ডের কোশ্চেন সলভ করবেন। বোর্ডের কোশ্চেন এখন 2022 থেকে
25 পর্যন্ত যে বোর্ডগুলো আছে এগুলো সলভ করে ফেলবেন। যদি আরো কেউ করতে পারেন তাহলে 18, 19, 17 এগুলো করবেন। 19 থেকে করলে আর কিছু লাগবে না। 2019 to 25 যদি বোর্ড সলভ করতে পারেন কিচ্ছু লাগবে না। 2019 to 25 ইনাফ। আর যদি একটু কম করতে চান তাহলে 22 to 25 করেন। এবার দেখেন একজনের কোশ্চেনের অ্যান্সার দিলাম। দেখেন আচ্ছা, যারা অনিয়মিত আর যারা নিয়মিত তাদের পরীক্ষা আমি আগেই বলি 25-এরটা সব আপনারা যাদের সাথে বসবেন তাদের সবারই এক বিষয়ে ফেল থাকবে। অর্থাৎ যদি কেউ ম্যাথে ফেল করেন তাহলে আপনার পাশে যারা বসবে বা পিছনে যারা সবারই জানবেন এক বিষয় করে ফেল আছে। সো টেনশন করার কোনো দরকার নেই। 25-এর স্টুডেন্টরা 25-এর সাথেই বসবেন। তারা যে পরীক্ষাটা সেই পরীক্ষা 25-এর সাথেই দিবেন। পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কোনো ধরনের দরকার নেই। আচ্ছা, রোল নাম্বার নিয়ে একজন জিজ্ঞেস করেছে আমাকে, আমি যদি ভুল না হই একজন আজ করেছে রোল নাম্বারের ক্ষেত্রে। দেখেন আপনার রোল আর আপনার স্কুলের পরের জনের রোল সেম হবে। যেমন দেখেন আমার রোল 1409 63 ছিল, আমার যে ফার্স্ট বয় ছিল ওর রোল ছিল 1409 62 ছিল, তাহলে ওর রোলের পর আমার রোলই ছিল। কিন্তু বসার ক্ষেত্রে নিয়মটা হয়, দেখেন বসার নিয়মটা বলে দিই। দেখেন টোটাল মনে করেন এরকম সারি থাকে, এদিকে দেখেন এমন একটা সারি থাকলো, এক এক বেঞ্চে, এটা ধরেন একটা বেঞ্চ, এই একটা বেঞ্চ, এই আর একটা বেঞ্চ, এটা ধরেন আর একটা বেঞ্চ। এবার মনে করেন আপনি বসবেন ওয়ানে, আপনি বসবেন এই টু, যেখানে এখানে অন্য স্কুল বসবে। এবার আপনার পিছনে যে এইটা মনে করেন এই যে এই টু যে স্কুল, এই স্কুল বসবে। আর আপনার স্কুলে যে স্টুডেন্টটা সে মনে করেন 4-এ বসবে, অর্থাৎ 1 আর 4টাকে আপনার স্কুল। আবার যখন এই যে এখানে যাবেন, এখানে যাও, এটা দেখবেন আপনার স্কুল, অর্থাৎ 1, 4, 5 সেম স্কুল, 1, 4, 5 সেম। আর এই যে এখানে আছে মনে করেন 2, 3, 6, অর্থাৎ জেড আকৃতি যেরকম হয় এরকম ক্রস আকৃতি যেগুলো হয় এইভাবে বসানো হবে। আপনার রোল যেভাবেই হোক না কেন এটা কিন্তু জানবেন। আচ্ছা, আশা করি আপনাদের আর কোনো ধরনের কোশ্চেন মেবি নাই। কি লিখবে একটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে বাকি খালি পৃষ্ঠাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন 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 একজন জিজ্ঞেস করেছে একটি প্রশ্ন দেওয়ার পরে উত্তর মনে করেন দিলেন। সাপোজ আপনি একটা প্রশ্নের উত্তর লিখেছেন, আপনার পেজটা এত দূর, মনে করেন যে এটা দিয়েছেন, দেওয়ার পরে এই জায়গায় শেষ হয়ে গেছে, এখন এত দূর যাচ্ছে, তাহলে কি এই পেজে না লিখে অন্য পেজে লিখবেন? কি করবেন দেখেন, এই বইতে যেহেতু শেষ 1-2 আঙ্গুল মতো ফাঁকা দিয়ে এখান থেকে আবার শুরু করবেন। কেন অন্য পেজে যাবেন? বেশিরভাগ এই যে অনেকে একটা কোশ্চেন লিখার পর হাফ পেজ করে ফাঁকা রেখে দেয়, টিচার আর ওইতে কি অসন্তুষ্ট হয়, টিচার এটা পছন্দ করে না। সো পুরো পেজ লিখে তারপরে ওইদিকে যাবেন। দেখেন এখন জিজ্ঞেস করেছে একজন কি এখন কি শুধু বই পড়বো না টেস্ট পেপার? আমার সব থেকে বেস্ট সাজেশন হচ্ছে বইটা সুন্দরভাবে পড়বেন। একবার বইটা খুব সুন্দরভাবে পড়বেন, পড়ে দেখেন আগের দিন কি করবেন। দেখেন অর্থাৎ আপনার এক্সাম তো 21 তারিখে, 20 তারিখে দুপুর পর্যন্ত বইটা সুন্দরভাবে আরেকবার রিভাইজ দেবেন। দুপুরের পর থেকে বোর্ডের কোশ্চেন যেগুলো আছে ধুমসে পড়বেন। এখন জাস্ট বইটা মোটামুটি একবার পড়ে বোর্ড করা সলভ করে দেন। আর 20 তারিখের কাজ হবে এটা কি, জাস্ট দুপুর পর্যন্ত আপনি মূল বইটা একবার রিভিশন দিলেন, দিয়ে না তারপর থেকে বোর্ডের এমসিকিউ গুলো করবেন। বিগত বছরের বোর্ডের এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট, মাস্ট করবেন এইগুলো। ওকে, যাই হলো, আশা করি আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দিয়েছি। আপনারা যদি তারপরেও কোনো ধরনের কোশ্চেন থাকে এডুকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারেন বা মেসেঞ্জার গ্রুপে করেন, আশা করি আপনাদের উত্তর সেখানে দেওয়া হবে। সকলে ভালো থাকুন, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। পরের দিন আমরা শিখাই দেবো কিভাবে সৃজনশীল কোশ্চেনগুলো লিখতে হয়। সেকেন্ড পেপার ক্লাস কি নিবেন? ইয়েস, ক্লাস অলরেডি নেওয়া হয়েছে, আরও নিব, সাজেশনও দেওয়া হবে, যাবতীয় কিছু দেওয়া হবে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমাদের যে এডুকেশন পেজ আছে পেজে SMS দেন, সেখান থেকে জেনে নিতে পারেন কবে ক্লাস বা কি ক্লাস নেওয়া হবে, যাবতীয় কিছু সাজেশনগুলোও দিয়ে দেওয়া হবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন থাকেন প্লিজ। কমেন্টে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন করে সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। 1 টাকা দেওয়ারও প্রয়োজন নাই। সকলে ভালো থাকবেন, এডুকেশনের সাথে থাকবেন, যাবতীয় এগুলো দেখানোর চেষ্টা করছি। আজকে এই যে আপনাদের জন্য সবকিছু করা হয়েছে, ইনশাল্লাহ এগুলো পারবেন। লেখা শেষে কি সমাপ্ত লিখতে হবে? কোনো সমস্যা নেই, সমাপ্তটা লিখলে লিখতে পারেন, না লিখলে না লিখতে পারেন। অনেকে আবার সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে ডিজাইন করেন, ডিজাইন করার দরকার নেই, এটার জন্য আলাদা কোনো নাম্বার হয় না। ওকে, আশা করি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গিয়েছে। সকালে ভালো থাকবেন, এডুকেশনের সাথে থাকুন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসে আশা করি আপনারা সবাই বুঝলেন। এই বলে আমি আমার ক্লাসটা শেষ করছি। সকালে